দলীয় পারফরমেন্সে পিছিয়ে থাকলেও ব্যক্তিগত পারফরমেন্সে নিয়মিতই লিডার বোর্ড কাঁপিয়ে চলছে দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা। ব্যাট হাতে এনামুল হক বিজয়, বল হাতে তাসকিন আহমেদ, দুজনই কিন্তু দুর্বার রাজশাহীর খেলোয়াড়। একই লড়াইয়ে যোগ দিয়েছেন পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম ও সাব্বির রহমান। সমানে সমান তাল মিলিয়ে লড়াই করে যাচ্ছেন খেলোয়াড়রা। কে হতে চলেছে বিপিএল এর এবার সেরা খেলোয়াড়? 28তম ম্যাচ শেষে বিপিএল এর সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল পরিসংখ্যান আপডেটে আপনাকে স্বাগতম। আজ 21 জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ কোনো ম্যাচ নেই। বিপিএল এ আজকে টোটালি খেলা অফ রয়েছে। গতকাল 20 জানুয়ারি সোমবার দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দিনের শেষ ম্যাচটা ছিল চিটাগং কিংস বনাম দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু বিপিএল এর 28তম ম্যাচ শেষ হয়েছে। 28তম ম্যাচের পর আজকে 21 জানুয়ারি মঙ্গলবার বিপিএল এ কোনো ম্যাচ নেই। তাই আজকে আমরা দেখে নেব সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কার অবস্থানটা কোথায়। এবং আগামীকাল কিন্তু 22 জানুয়ারি বুধবার বিপিএল এর দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গত ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টা জানিয়েছি। তো যাই হোক, চলুন আমরা এখন সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাটা দেখে নেব। তো অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। তো বিপিএল এর 28তম ম্যাচ শেষে সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় শুরুতেই আমরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখব ছোট্ট পরিসরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তালিকার 3 নম্বরে অবস্থান করছে লিটন কুমার দাস। 8টা ইনিংসে তিনি রান করেছেন 323 রান। এরপর তালিকার 2 নম্বরে দেখতে পাচ্ছি তানজিদ হাসান তামিমকে। তিনি 9 ম্যাচে রান করেছেন 330। তালিকার 1 নম্বরে এনামুল হক বিজয়কে দেখতে পাচ্ছি, তিনি 9 ম্যাচে রান করেছেন 345। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখলাম ছোট্ট করে, শেষ অংশে আমরা বিস্তারিত দেখে নেব। এরপর যদি আমরা দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, এখানে 3 নম্বরে আপনারা দেখতে পারবেন রংপুর রাইডার্সের খেলোয়াড় আকিব জাভেদকে। আকিব জাভেদ মাত্র 6টা ইনিংসে তিনি 12টা উইকেট পেয়েছেন। তালিকার 2 নম্বরে আবু হায়দার রনি, তিনি 7টা ইনিংসে 13টা উইকেট পেয়েছেন। খুলনা টাইগার্সের হয়ে খেলছেন আবু হায়দার রনি। এরপর 1 নম্বরে বরাবরের মতোই তাসকিন আহমেদ, দুর্বার রাজশাহীর বর্তমান অধিনায়ক। 9 ম্যাচে 20টা উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। তো এবার যদি আমরা দেখে নেই আপনাদের বিপিএল এর সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করা 3জন খেলোয়াড়ের তালিকা, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন 3 নম্বরে খুশদিল শাহকে। খুশদিল শাহ 6টা ম্যাচে 197.12 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন খুশদিল শাহ। তালিকার 2 নম্বরে নুরুল হাসান সোহানকে দেখতে পাচ্ছি। 5টা ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন। 5টা ইনিংস ব্যাট করেছেন নুরুল হাসান সোহান, যেখানে তার ব্যাটিং স্ট্রাইক রেটটা 201.88। তালিকার 1 নম্বরে ফাহিম আশরাফ, ফরচুন বরিশালের হয়ে খেলছেন। মাত্র 3টা ম্যাচে বা 3টা ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি। 3টা ইনিংসে ব্যাট করে 250 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ফাহিম আশরাফ। এবার যদি আমরা দেখে নেই বেস্ট বোলিং ইকোনমিটা, সবচেয়ে ভালো ইকোনমিতে বল করা 3জন খেলোয়াড়দের তালিকা, এখানে 3 নম্বরে আমরা দেখতে পারবো ফরচুন বরিশালের খেলোয়াড় মোহাম্মদ নাবিকে। ফরচুন বরিশালের খেলোয়াড় মোহাম্মদ নাবি, তিনি 4টা ম্যাচে বল করার সুযোগ পেয়েছেন, যেখানে তার ইকোনমি 6.00। 2 নম্বরে খুশদিল শাহকে দেখতে পাচ্ছি আমরা, যেখানে তিনি 7টা ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন। খুশদিল শাহর ইকোনমি 5.95। তালিকার 1 নম্বরে দেখতে পাচ্ছি নাইম ইসলামকে, মোহাম্মদ নাইম ইসলামকে। তিনি কিন্তু 2টা ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন। 2টা ইনিংসে বল করেছেন, যেখানে তার বোলিং ইকোনমিটা 2.50, অনেকটাই ভালো ইকোনমি। 2.50 টি-20তে 2.50 ইকোনমি, এটা কিন্তু কল্পনার বাহিরেই বলা চলে। তো 2.50 ইকোনমিতে বল করেছেন নাইম ইসলাম, তবে মাত্র 2টা ইনিংসে কিন্তু বল করেছে, এই বিষয়টাও আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। যেহেতু আপনার চিটাগং দলটা ইতিমধ্যে সম্ভবত 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচের মাঝে নাইম কিন্তু 2টা ম্যাচে বল করেছেন। তো যখন তিনি 8টা ম্যাচেই বল করতেন, তখন কিন্তু ইকোনমি 2 ধরে রাখাটা কিন্তু অনেকটা টাফ হয়ে যেত। তো যাই হোক, এখন যদি আমরা আপনাদেরকে বিপিএল এর ওভারঅল পারফরমেন্সটা দেখাই, তো সেখানে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বিপিএল এ এখন পর্যন্ত 28টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 28টা ম্যাচে 56টা ইনিংস হয়েছে। টোটাল রান হয়েছে এখন পর্যন্ত বিপিএল এর 9350 এবং উইকেট পড়েছে 356টি।
বল হয়েছে 6,348টি, এক্সট্রা রান গিয়েছে 564টি। টোটাল বিপিএল এখন পর্যন্ত ফোর হয়েছে 751টি, ফোর বা চার হয়েছে। ছক্কা হয়েছে 466টি, এবং 50 হয়েছে বা অর্ধশতক বা হাফ সেঞ্চুরি হয়েছেন 39টি, এবং সেঞ্চুরি হয়েছে 7টি। 50+ পার্টনারশিপ হয়েছে 31টি, 100+ পার্টনারশিপ হয়েছে 14টি, মেডেন ওভার হয়েছে 9টি, ডট বল হয়েছে 2,497টি, ক্যাচ হয়েছে 197টি, স্ট্যাম্পিং হয়েছে 8টা, বাউন্ডারির পার্সেন্টেজ টোটাল যে রান তার বাউন্ডারির মাধ্যমে এই রানটা এসেছে 62.03%, এবং বাউন্ডারির ফ্রিকোয়েন্সি 5.22%। এরপর ডট বলের ফ্রিকোয়েন্সি 2.54 এবং ডট বলের পার্সেন্টেজ 39.34%। তো এটা ছিল কিন্তু বিপিএল এর এখন পর্যন্ত ওভারঅল পারফরমেন্স। আমরা যদি এখন দেখে নেই দলীয় পারফরমেন্সে কোন দল কতগুলো চার ছক্কা হাঁকিয়েছে, সেই তালিকা দেখলে আমরা তালিকার 7 নম্বরে দেখতে পাবো ফরচুন বরিশালকে। ফরচুন বরিশাল এ যাবৎ চার হাঁকিয়েছে 95টি এবং ছক্কা হাঁকিয়েছে মাত্র 50টি। 6 নম্বরে অবস্থান খুলনা টাইগার্সের। খুলনা 96টি চার হাঁকিয়েছে, 58টি ছক্কা হাঁকিয়েছে। 5 নম্বরে দেখতে পারবো সিলেট স্ট্রাইকার্সকে, তারা 102টা চার এবং 65টি ছক্কা হাঁকিয়েছে। 4 নম্বরে দুর্বার রাজশাহী 126টি চার এবং 67টি ছক্কা হাঁকিয়েছেন দুর্বার রাজশাহী দলটি। রংপুর রাইডার্স 3 নম্বরে রয়েছেন, তারা 109টি চার হাঁকিয়েছেন এবং 71টি ছক্কা হাঁকিয়েছেন। 2 নম্বরে চিটাগং কিংস, চিটাগং তারা 109টি চার হাঁকিয়েছেন এবং 75টি ছক্কা হাঁকিয়েছেন। 1 নম্বরে অবস্থান ঢাকা ক্যাপিটালসের, ঢাকা 114টি চার হাঁকিয়েছেন এবং 80টি ছক্কা হাঁকিয়েছেন কিন্তু ঢাকা ক্যাপিটালস দলটি। তো পয়েন্ট টেবিলে ঢাকা ক্যাপিটালস তলানিতে অবস্থান করলেও চার ছক্কা বা লিডার বোর্ডে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরমেন্স এগুলো দিক দিয়ে কিন্তু এগিয়েই রয়েছে ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী দলগুলো। তো এবার যদি আমরা দেখি এই বিপিএল এ এখন পর্যন্ত সর্বোচ্চ ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকা, তো শুরুতেই দেখাতে হবে বিপিএল এ এখন পর্যন্ত সবচেয়ে বেশি বা এখন পর্যন্ত সর্বমোট ছক্কা হয়েছে 466টি। এই 466টি ছক্কার মাঝে সেরা 10 জন খেলোয়াড়দের মাঝে তালিকার 10 নম্বরে রয়েছে এনামুল হক বিজয়, 9 নম্বরে লিটন কুমার দাস। 2 জন খেলোয়াড়ই ছক্কা হাঁকিয়েছেন 15টি করে, এবং 8 নম্বরে রয়েছেন থিসারা পেরেরা, তিনিও 15টি ছক্কা হাঁকিয়েছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে জাকির হাসান, 6 নম্বরে মহিদুল ইসলাম অঙ্কন এবং 5 নম্বরে সাব্বির রহমান রুম্মান। এই 3 জন খেলোয়াড়ই কিন্তু 16টি করে ছক্কা হাঁকিয়েছেন। তালিকার 4 নম্বরে গ্রাহাম ক্লার্ক, তিনি ছক্কা হাঁকিয়েছেন 17টি। 3 নম্বরে রয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তিনি 18টি ছক্কা হাঁকিয়েছেন। 2 নম্বরে তানজিদ হাসান তামিম 22টা ছক্কা হাঁকিয়েছেন। তালিকার 1 নম্বরে খুশদিল শাহ, তিনি 23টি ছক্কা হাঁকিয়েছেন। তো যাই হোক, আমাদের দেশি খেলোয়াড়রা যে ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকায় এগিয়ে রয়েছে বা এই লিডার বোর্ডে বা এখানে নেতৃত্ব দিচ্ছে, এই পরিসংখ্যানে তাদের সংখ্যাটা বেশি, এটা দেখে কিন্তু অবশ্যই আমাদের ভালো লাগার একটা কথা। এখানে বিদেশি খেলোয়াড়দের মধ্যে খুশদিল শাহ 23টি ছক্কা মেরে 1 নম্বরে থাকলেও 2 নম্বরে থাকা তানজিদ হাসান তামিম আমাদের দেশি তরুণ উদীয়মান খেলোয়াড়, তিনি 22টা কিন্তু ছক্কা হাঁকিয়েছেন, মাত্র একটি ছক্কা কম হাঁকিয়েছেন খুশদিল শাহ থেকে। তবে ইয়াসির আলী চৌধুরী তিনিও কিন্তু দারুণ ফর্মে রয়েছেন, দারুণ রান করতেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। সেই সাথে কিন্তু সাব্বির রহমান তিনিও কিন্তু তার বিধ্বংসী রূপটা দেখিয়েছেন বিপিএল এ। বেশ কিছু ম্যাচ, প্রথম 3টা ম্যাচে তো সাব্বির রহমানকে একাদশে রাখা হয়নি ঢাকা ক্যাপিটালসের একাদশে। এরপর চতুর্থ ম্যাচে সাব্বির রহমান একাদশে জায়গা পেলেন, 7 বলে 2 রান করলেন, খুব একটা আশার আলো দেখাতে পারেনি। তবে পরের ম্যাচেই, পঞ্চম ম্যাচেই কিন্তু সাব্বির রহমান তিনি কিন্তু প্রায় 33 বলে 82 রান অথবা 32 বলে 83 রান এরকম একটা ইনিংস খেলেছিলেন, যেখানে 9টা ছক্কা হাঁকিয়েছিলেন সাব্বির রহমান। পরের ম্যাচে আবারও সাব্বির রহমানের ব্যাটে ঝড়। তো যাই হোক, সাব্বির রহমান তিনি রানে ফিরেছেন। বাংলার কোটি ক্রিকেট প্রেমী যারা যে সাব্বির রহমানের ব্যাট দেখার জন্য, তার ব্যাটিং পারফরমেন্সটা দেখার জন্য, সাব্বির রহমান মাঠে থাকলে তার খেলা দেখার জন্য কিন্তু টিভি স্ক্রিনে চোখ রাখেন। অন্যান্য খেলা যদি নাও দেখে, বিপিএল এর কোনো খেলোয়াড় ধরুন বিপিএল এর ম্যাচ দেখে না, কিন্তু সে অন্তত এতটুকু আশা করে থাকে যে ঢাকার ম্যাচ দেখে না, তবে এতটুকু আশা করে থাকে সাব্বির রহমান যখন মাঠে নামবে ব্যাট করবে, অন্তত সাব্বির যতক্ষণ মাঠে রয়েছে ততক্ষণ টিভি স্ক্রিনে চোখ রাখবে, এমন ক্রিকেট ভক্তকেও কিন্তু দেখা যায়। তো সাব্বির রহমানের ব্যাটিং বা এনামুল হক বিজয়, এই খেলোয়াড়রা যখন মাঠে থাকে, সৌম্য সরকার, তারা যখন মাঠে থাকে তখন কিন্তু টিভি স্ক্রিন থেকে চোখ সরাতে পারে না ক্রিকেট প্রেমীরা, বাংলার ক্রিকেট প্রেমীরা। তো আপনি যদি সাব্বির রহমানের একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন এখন আমরা দেখে নিই সর্বোচ্চ চার হাঁকানো খেলোয়াড়দের তালিকা। তো বিপিএল এখন পর্যন্ত চার হয়েছে 751টি। তালিকায় আমরা 10 নম্বরে দেখতে পারবো নাইম শেখকে, খুলনার হয়ে খেলছেন তিনি, 21টি চার হাঁকিয়েছেন। 9 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি 22টি চার হাঁকিয়েছেন। 8 নম্বরে গ্রাহাম ক্লার্ক 25টি চার হাঁকিয়েছেন। 7 নম্বরে রায়ান বার্ল 26টি চার হাঁকিয়েছেন।
6 নম্বরে জাকির হাসান 26টি 4 হাঁকিয়েছেন। 5 নম্বরে তামিম ইকবাল খান 27টি 4 হাঁকিয়েছেন। 4 নম্বরে লিটন কুমার দাস 30টি 4 হাঁকিয়েছেন। 3 নম্বরে রনি তালুকদার 30টি 4 হাঁকিয়েছেন। 2 নম্বরে এনামুল হক বিজয় 35টি 4 হাঁকিয়েছেন। 1 নম্বরে উসমান খান 36টি 4 হাঁকিয়েছেন। তো এখানে 3 নম্বরে থাকা রনি তালুকদার, যিনি বাংলাদেশি একজন হার্ড হিটার ব্যাটসম্যান নামে পরিচিত। তো রনি তালুকদার ওপেনার ব্যাটসম্যান, তিনি এর আগের বিপিএল এ কিন্তু বেশ রান করে জাতীয় দলে জায়গা পেয়েছিল, বাট তারপরে কিন্তু আবারও রনি তালুকদারকে আবারও খুঁজে পাওয়া গেল না, জাতীয় দল থেকে কিন্তু বাদ পড়লো। তো রনি তালুকদার এমন একজন খেলোয়াড়, তিনি যতক্ষণ মাঠে থাকেন চেষ্টা করেন স্ট্রাইক রেটটা মেনটেন করে 4-6-এর মাধ্যমে বাউন্ডারি থেকে রান আদায় করে নিতে। তো রনি তালুকদারের খেলাটা অনেক ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে। রনি তালুকদারের আগ্রাসী ব্যাটিং দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, রনি তালুকদার যে সর্বোচ্চ 4 হাঁকানো খেলোয়াড়দের তালিকায় 3 নম্বরে রয়েছে, এটি কিন্তু অবশ্যই অনেকটাই ভালো। বাট রনি তালুকদারের বয়স বিবেচনায় তাকে কিন্তু দলে ওইভাবে সুযোগটা দেওয়া হয় না, যতটা সুযোগ লিটন কুমার দাস পায় বা বর্তমানে তরুণ খেলোয়াড়দেরকে যে সুযোগটা দেওয়া হচ্ছে। তো এই সুযোগটা কিন্তু রনি তালুকদারকে যদি দেওয়া হতো, রনি তালুকদার টি-20তে অন্তত ভালো একটা আপনার শেপে বা ভালো ভালো একটা পরিসংখ্যান আমাদেরকে দিতে পারতো। তো এর আগে যখন রনি তালুকদারকে আপনার জাতীয় দলের জায়গা দেওয়া হয়েছিল, তখন কিন্তু রনি তালুকদারকে একাধারে ওয়ানডে ম্যাচেও খেলানো হয়েছে। টি-20তে পারফরমেন্স করে টি-20 দলে জায়গা পাওয়া রনি তালুকদারকে ওয়ানডে দলে খেলানো হলো, খেলিয়ে তার ফর্মটা নষ্ট করে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হলো। তো মূলত বাংলাদেশের এই খেলোয়াড়দেরকে সুযোগ দেওয়ার পরে এভাবেই কিন্তু নষ্ট করা হয়। যেমন সাব্বির রহমান, তিনি সেই সময় আপনার 2016 এশিয়া কাপে টুর্নামেন্টের সেরা হওয়ার পরে সাব্বির রহমানের যে পারফরমেন্স, টি-20-র পরে তাকে ওয়ানডেতে নিয়ে আসা হলো, ওয়ানডেতেও ভালো করলো। তার এই সাফল্য দেখে তাকে টেস্ট খেলানো হলো। তো টেস্ট ম্যাচ খেলিয়ে কিন্তু সাব্বির রহমানকে কিন্তু নষ্ট করা হলো। তো বাংলাদেশের বেশ ভালো প্রতিভাবান বা উদীয়মান খেলোয়াড়কে কিন্তু এভাবেই এক ফরম্যাটে ভালো করে আরেক ফরম্যাটে জায়গা দেওয়ার কারণে কিন্তু অনেক খেলোয়াড় কিন্তু হারিয়ে গিয়েছে বলা চলে। তো সেই খেলোয়াড়রাই কিন্তু আমাদের আসলে দিন শেষে কিন্তু আমাদের প্রিয় খেলোয়াড় হয়ে থাকেন। তো তাদের খেলা দেখতে কিন্তু আমাদের অবশ্যই ভালো লাগে। তো যাই হোক, আমরা কিন্তু সবকিছু নিয়ে আলোচনা করলাম। তো এখন আপনাদেরকে একটু দেখাতে চাই যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বিস্তারিত, মানে কারো সেরা 10 জনের যে তালিকা, এটা আমরা দেখাবো এখন। তো সেরা রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে এনামুল হক বিজয় 345 রান করেছেন। 2 নম্বরে তানজিদ হাসান তামিম 330 রান করেছেন। 3 নম্বরে লিটন দাস 323 রান করেছেন। 4 নম্বরে গ্রাহাম ক্লার্ক 316 রান করেছেন। 5 নম্বরে জাকির হাসান 298 রান করেছেন। 6 নম্বরে উসমান খান 285 রান করেছেন। 7 নম্বরে কুশদিল শাহ 274 রান করেছেন। 8 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি 271 রান করেছেন। 9 নম্বরে রনি তালুকদার 260 রান করেছেন, যার কথা বলছিলাম। রনি তালুকদার 134 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বিপিএল এ। তো রনি তালুকদারের নামের পাশে স্ট্রাইক রেটটা কিন্তু আরো হাই হওয়া উচিত। রনি তালুকদার সেই এগ্রেসিভে ব্যাট করে থাকে, তো আরেকটু হাই আমরা অন্তত আশা করতে পারি রনি তালুকদারের স্ট্রাইক রেটটা। 10 নম্বরে সাইফ হাসান 245 রান করেছেন। 11 নম্বরে রয়ান বাল 245 রান করেছেন। 12 নম্বরে তামিম ইকবাল 230 রান করেছেন। 13 নম্বরে অ্যালেক্স হেলস 218 রান করেছেন। 14 নম্বরে ইফতেখার আহমেদ 207 রান করেছেন। 15 নম্বরে উইলিয়াম বশিষ্ঠ 205 রান করেছেন। সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় 1 নম্বরে তাসকিন আহমেদ 20টি উইকেট পেয়েছেন। 2 নম্বরে আবু হায়দার রনি 13টি উইকেট পেয়েছেন। 3 নম্বরে আকিব জাভেদ 12টি উইকেট পেয়েছেন। 4 নম্বরে খুশদিল শাহ 11টি উইকেট পেয়েছেন। 5 নম্বরে আলিসাল ইসলাম 11টি উইকেট পেয়েছেন। 6 নম্বরে সৈয়দ খালিদ আহমেদ 11টি উইকেট পেয়েছেন। এরপর 7 নম্বরে তানজিম হাসান সাকিব 11টি উইকেট পেয়েছেন। 8 নম্বরে ফাহিম আশরাফ 10টা উইকেট পেয়েছেন। 9 নম্বরে শেখ মাহিদি হাসান, তিনি 9টি উইকেট পেয়েছেন। 10 নম্বরে মোস্তাফিজুর রহমান 9টা উইকেট পেয়েছেন। 11 নম্বরে আরাফাত সানি 9টা উইকেট পেয়েছেন। 12 নম্বরে রয়েছেন নাহিদ রানা 9টা উইকেট পেয়েছেন। 13 নম্বরে অবস্থান মোহাম্মদ ওয়াসিম 9টা উইকেট পেয়েছেন। 14 নম্বরে সাইফুদ্দিন 8টা উইকেট পেয়েছেন। 15 নম্বরে তানভীর ইসলাম 7টা উইকেট পেয়েছেন। সর্বোচ্চ বা সেরা খেলোয়াড়, সেরা ফিল্ডারের তালিকাটা দেখবো এখন আমরা। তো চলুন এবার আমরা দেখে নেব সেরা ফিল্ডারদের তালিকা, যেখানে 1 নম্বরে মোহাম্মদ মিথুন 10টা ডিসমিসাল করেছেন। এরপর 2 নম্বরে আরিফুল হক, তিনিও 10টা ডিসমিসাল করেছেন। 3 নম্বরে নুরুল হাসান সোহান 9টা ডিসমিসাল করেছেন। 4 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ 7টা ডিসমিসাল করেছেন। 5 নম্বরে তানজিদ তামিম 7টা ডিসমিসাল। 6 নম্বরে মোহাম্মদ হারিস, তিনিও 7টা ডিসমিসাল করেছেন। 7 নম্বরে অ্যালেক্স হেলস 6টা ডিসমিসাল করেছেন। 8 নম্বরে মুশফিকুর রহিম 6টা ডিসমিসাল করেছেন। 9 নম্বরে রয়েছেন উসমান খান, ডিসমিসাল সংখ্যা 6টা। 10 নম্বরে মোহাম্মদ নওয়াজ ডিসমিসাল করেছেন 5টা। সাইফ হাসান 11 নম্বরে 5টা ডিসমিসাল করেছেন। 12 নম্বরে তিসারা পেরেরা 5টা ডিসমিসাল করেছেন। এই ছিল কিন্তু বিপিএল এর সার্বিক পরিসংখ্যান, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং প্রতিদিনের খেলা শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো পয়েন্ট টেবিলের ভিডিওতেও কিন্তু আমরা এই সেরা খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করি, এবং যেই দিন বিপিএল এ কোনো ম্যাচ থাকে না সেই দিন কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। তো বিপিএল এর সার্বিক আপডেট পেতে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজেও আমরা নিয়মিত কিন্তু একই ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আপনারা যারা ফেসবুকে বেশি অ্যাক্টিভ রয়েছেন, আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে কিন্তু আমাদের সাথে থাকতেই পারেন। আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনারা ফেসবুক পেজেও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন।
তো যাই হোক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।